স্বরূপ মানে অনেকেই জানি না, অনেকেই জেনেও আবার বলতে পারছি না, কেন যদি ভুল হয়ে যায়। ভালো করে শুনে নেন, শাস্ত্র ছাড়া কুকল্পনা পাষাণ্ড বুঝায়। শাস্ত্রে কি লিখছে? কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যে রচিল চৈতন্য চরিতামৃত। শাস্ত্র না টেনেও বলে যাব, কিন্তু আমরা তো আবার বাস্তববাদী। কোন শাস্ত্রে আছে, কোন জায়গায় লেখা আছে, এইগুলো শুনতে চাই। তাই একটু শাস্ত্র টানতে হয় মাঝে মাঝে, বুঝলেন? শাস্ত্র কি বলছেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ হলো আমরা নিত্য কৃষ্ণের দাস। বোঝা গেল? আমরা হলাম নিত্য কৃষ্ণের দাস। তা বলুন তো, আমরা কি কৃষ্ণ দাস না মায়ার দাস? কৃষ্ণ দাসী না মায়ার দাসী? আমরা হয়ে পড়েছি সব মায়ার দাসী, তাই না? মনোমত বিষয় হইলে ভালো লাগিবে, মনোমত বিষয় না হইলে ভালো লাগিবে না। এ তোমার মন গড়া জিনিস, সনাতন ধর্ম না। ঠিক আছে? এ একটা আলাদা জিনিস। এই জন্য সবার ভালো লাগবে না। কাদের ভালো লাগবে না? অভক্তের কখনো ভালো লাগবে না। যারা প্রকৃত ভক্ত তাদের ভালো লাগবে। সবাই তো ভক্ত, এক এক ভক্তের ক্লাসিফিকেশন আছে। সব ভক্ত এক সারির না। কেন? এই ৮৪ লক্ষ মানব জনম, ৮০ লক্ষ জনম ভ্রমণ করে তাই মানুষ জনম। আর এই মানুষ জনম পাওয়ার পরে আরো ৪ লক্ষ বার ভ্রমণ করতে হয়। তাতেও যদি তুমি না পাও, ওখান থেকে আস্তে আস্তে তোমার হবে ডিমোশন। মানুষ আর হবা না, তখন হবা বাঘ, ভল্লুক, শ্রীগাল, কুকুর, পশুকুলে জন্ম হবে। আস্তে আস্তে নিচে নামবা, নামতে নামতে ২০টার কৃমিকীট হবা। ২০টার মধ্যে কিলবিল করবা। কেন? এত সুন্দর ভজনে দেহ পেয়ে তুমি ভজন করে ভগবান লাভ করতে পারোনি, তুমি ফেল করে এসেছ, তোমার অবস্থা এরকম হবে। তা যদি আর ওই দিকে ফিরে না যেতে চাও, প্রমোশন পেতে চাও, তাহলে কীর্তনটা মনোযোগ দিয়ে শুনে বাড়ি যেয়ে কাজে লাগাও। তোমার ডিমোশন হবে না, আশা করি প্রমোশন হবে। তুমি ঈশ্বরত্ব লাভ করে যাবে, আর তোমার এই বারবার এই মর জগতে আসতে হবে না। তাই আজকে এত কষ্ট করে, এত টাকা খরচা করে এই ভাগবতী অনুষ্ঠান করা হচ্ছে, লীলা কীর্তন দেয়া হচ্ছে। কীর্তনে কি বলছে? স্বরূপ ধরেছেন ভগবান নিজে, ভগবত্তা ত্যাগ করে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। গুরু মানে বড়, তাই না? বলুন তো, গুরুরা শিষ্যের পায়ে প্রণাম করে না শিষ্যরা গুরুর পায়ে প্রণাম করে? যেটা প্রচলন সচরাচর সেইটা বলেন। শিষ্যরা গুরুর পায়ে প্রণাম করে। আচ্ছা, গুরু যদি শিষ্যের পায়ে প্রণাম করে কেরাম লাগবে? তোমরা লাফিয়ে বেড়াবে না, গুরুদেব আমাদের সর্বনাশ করবা তাই আমাদের পায়ে প্রণাম করছো? আমার প্রথম যে শিক্ষা গুরু ছিল শ্রী শ্রী রাধাপদ গোস্বামী, আমাদের সাতক্ষীরা মাগুরার মানুষ, বুঝলেন? তো আমি তখন ছোট, আমাদের বাড়ি আসতো, কিন্তু সে গুরুদেব এসে আগে শিষ্যদের পায়ে হাত বুলাবে, সবার পায়ে প্রণাম করবে, আমারও বাদ দেবে না। আমি ছোট মানুষ তো, তাও পায়ে প্রণাম করবে। আর বাবার বলছি, বাবা ইয়ে কি গুরুদেবে, গুরুদেবের পায়ে সবাই প্রণাম করে, গুরুদেব আবার ও শিষ্যদের পায়ে হাত দেয়, তাহলে অপরাধী হয় না? বাবা বলছে, না রে বাবা, এটা হলো সখ্য প্রেম, এখানে গুরুর ভিতরে কোনো অভিমান নেই। ও তুমিও যা আমিও তা। আমি তখন ছোট, তবু বাবা যা বলতো বিশ্বাস করতাম, কিন্তু ওই গুরুর কথা বিশ্বাস হতো না, বিশ্বাস হতো আমার বাবার কথা। কেন? বাবার কোলে থাকতাম তো, বাবা যেটা বলতো সেটাই বিশ্বাস হতো। তা বাবা আবার জ্ঞানী মানুষ ছিল, বুঝাতো ভালো। সেখান থেকে আমার মাথার ভিতরে ঘুরঘুর করে থাকে যে ভগবান কীর্তন জগতে, যখন কীর্তন বুঝলাম তখন বুঝছি যে গৌরহরি কেন আজকে নিজে ভগবান হয়ে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেয়। কেন দিত সে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি? কেন? শাস্ত্রে লিখছেন, নিজে না কইলে ধর্ম শিখানো না যায়,
নিজে আচারে ধর্ম প্রভু জগৎকে শিখায়। জগৎ শুধু তোমরা কীর্তন শুনে বাড়ি যেও না, আমার লীলা কিছু দেখে যাও, পারো যদি কিছু শিখে যাও। বুঝেছ? তাই আজকে আমাদের পদে লিখছে যে রূপ ও স্বরূপ ধরো, ওই ছানা প্রতিঅঙ্গ বন্ধ, নিজে হয়ে হরি বলছে হরি হয়ে হরি প্রদান। যেরকম নিয়ে যাবা এরকম দিয়ে যাবা। তুমি যার কাছ থেকে নেছো কোন জায়গায় পাবে? ও তোমার কাছ থেকে নেবে, এই নাকি আদান প্রদান? তাহলে পায়ে ধরে কখন, কেন পায়ে ধরে শুনে যাও। অহংকারের মঞ্চ থেকে নেমে না আসলে কারোর পায়ের দিকে হাত বাড়াবে না। ওই মানুষটা তখন একেবার অহংকার শূন্য, আমিত্ব শূন্য হয়ে গেছে, তবেই হাতখানা ওই পার দিকে যাচ্ছে। তাহলে তোমার ভিতরে কেন এই আমিত্ব থাকবে? হ্যাঁ, ওকে ও যেমন নিচ্ছে তুমিও নাও, তুমি যেমন নিচ্ছ ওকেও নিতে দাও। আদান প্রদান, এটাকে হচ্ছে মিলন মেলা। এখানে মিলন হও মানুষে মানুষে। তা প্রথম পার দিক দিয়ে ধরো, আগে পা ধরো, তারপরে যখন প্রেমের ডগমগ হবে, বাহ্যিক স্মৃতি শূন্য ভাবনা আসবে, তখন একে অন্যকে বুকে ধরো। বুকে যেই সেই ধরতে পারে না, পারবা না। কেননা দেহের ভিতরে বিগাড় থাকতে তুমি ধরতে পারবা না। আমি মেয়ে লোক, অমুক পুরুষ লোক, এই জ্ঞান থাকলে তুমি কখনো বুকে ধরতে পারবা না। ও যা আমিও তাই, ও ভক্ত আমিও ভক্ত, এই জ্ঞান যখন আসে তখনই মানুষ নারী পুরুষ বাছে না। যত সময় পর্যন্ত এই জ্ঞান থেকে যায় তত সময় পর্যন্ত কোনো নারী পুরুষের ধারে যেতে পারবে না, কোনো পুরুষ নারীর ধারে যেতে পারবে না। এগুলো বাস্তব, প্র্যাকটিক্যাল। এগুলো বুঝো, সমালোচনা করো না। কেন পারছে ও, পারছে আমি পারছি না কেন? আমার ভিতরে বিগার আছে তাই আমি পারছি না, ওর ভিতরে বিগার নাই তাইও পারছে। এ নিয়ে সমালোচনা নেই, কিন্তু এ বড় কঠিন জায়গা, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই মানুষ, তোমরা মানুষকে ঘৃণা করো না, মানুষকে কখনো হিংসা করো না, মানুষকে তোমরা ঘৃণা করে দূরে সরিয়ে দিও না। অনুকূল ঠাকুর একটা বাণী দিয়েছে জানেন, যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। বল হরি বল। আর একটা কথা বলেছেন, ধর্মে শুধু বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। বল হরি বল। এই কথাটার উত্তর যেদিন তোমরা মিলাতে পারবে, বাস্তবে ঘটাতে পারবে, সেদিন আর নারী পুরুষ বলে তোমাদের ভিতরে থাকবে না। ও মানুষ আমিও মানুষ, এটা হচ্ছে প্রেমের রাজ্যের কথা। সংসার ক্ষেত্রের কাহিনী আলাদা আর প্রেম ক্ষেত্রের কাহিনী আলাদা। প্রেমের গতি হলো এদিকে আর কামের গতি এদিকে। তুমি এদিককার মানুষ হয়ে এদিককার নিয়ম নীতি ও বুঝবেও না, তুমি আচরণ মানতে পারবে না। এই রূপে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তি লতার বীজ, সেই দিন তুমি এই পথ পাবে। এর আগে না। এর আগে শুধু কীর্তন শুনে যাবা, গপ্প কাহিনী আর এই লীলার কাহিনী। অনুমান নয়, বর্তমান। এ বর্তমান বড় কঠিন। রাধে রাধে। তাই দেখো, আজকে আমার গৌরহরি নিজে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, সমস্ত ভক্তের পায়ের ধুলো নিচ্ছে। আমি এ কথাগুলো বললে কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত এই দেশে আমার দেখতে পারে না। তারা আমার কীর্তন শুনতে আসেন, আমার কীর্তনের সাউন্ড যতদূর যাবে তারও ধারে গিয়ে তারা বসবাস করবে, এর মধ্যে থাকবে না। কেন? আমার কথা শুনলে তাদের চরণ চরণ ধরে। আজকে দেখেন, গৌরাঙ্গ মহাপ্রভু কোন শ্রেণীর ব্যক্তি? তিনি জাগতিক জ্ঞানী, ব্রাহ্মণের ছেলে না, জগন্নাথ মিশ্রের ছেলে না, তাহলে ব্রাহ্মণ। আর আমাদের বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ সন্তান হয়ে চণ্ডাল, পতিত, হাড়ি মুসি ডোম, মানুষের পায়ের ধুলো যদি মাথায় নেয়, ব্রাহ্মণত্ব থাকে? বলো, সহ্য করতে পারবে? তারা কি কীর্তন ভালোবাসে? যারা পা বাড়িয়ে দেওয়া লোক, তাদের দলে লোক যদি পায়ে ধরে তাহলে তা দেখতে পারে?
এ বাস্তব বড় কঠিন। মনে মনে থাকো, ভালো থাকবা, বললে খারাপ আছে নাকি? সত্য সবসময়ের জন্য মানুষের কাছে অপ্রিয়, অপ্রিয় হলো এটাই সত্য। তাই গৌর হরি নিজে সমস্ত ভক্তের পায়ের ধুলো মাথায় নিচ্ছে। কেন? জগৎকে শিক্ষা দিচ্ছে। জগৎ, তোমরা কাউকে ছোট ভেবো না, কাউকে ঘৃণা করো না। ছোট যদি ভাবো, জীবনে নিজেকে ছোট ভাবো, নিজেকে ছোট ভেবে অপরকে বড় করে দেখো, দেখবে সব একাকার হয়ে গেছে, কোনো উঁচু নিচু নেই। হরি বল, হরি বল, তখন হরি ভাসতে বল। পারবে। মুখে যতই প্রেমের বন্যা আমরা কাহিনী তুলে ধরি না কেন, যত সময় পর্যন্ত এইটুকু নিজের ভিতরে তৈরি না করতে পারবো, তত সময় পর্যন্ত প্রেমের বন্যায় ভাসতে পারবো না, প্রেমের বন্যায় গা ভাসাতে পারবো না। একাকার যত সময় না হতে পারছি, যত সময় উঁচু নিচু ছোট বড় এই বিকার থাকছে, তত সময় এটা পারবো না। তাই কীর্তনের ভিতরে সংকেত দিয়ে যাচ্ছেন, রূপ ও স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। প্রত্যেক অঙ্গে এই বন্ধনা করবার দায়িত্ব আছে, অধিকার আছে। তোমাদের অধিকার তোমরা অর্জন করো, তোমাদের অধিকার থেকে তোমরা দূরে সরে থেকো না। আমার কীর্তন সেটাই বলছে, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আজ কি নবদ্বীপ চন্দ, আরে আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ। আরে আজ কি এরকম হরিবাসরে আসতে দেওয়া হয়নি, ওরকম পূজার মন্দিরের সামনে যেতে দেওয়া হয়নি, করা তো দূরের কথা। গৌর এসে এখন প্রত্যেকের ঘরে ঘরে বেদি করে ভগবানের সেবা পূজা করতে বলেছে। তোমরা করো, তাতে তোমার ভক্তি আসবে। এইভাবে মানুষের সেবা করে, এইভাবে মানুষের চরণ জল করে, এইভাবে মানুষের চরণে ভক্তি প্রণাম করো। এই আচরণগুলো শিক্ষা দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু, বুঝেছেন? এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব অহংকার যেন ভিতরে না থাকে। আর তোমাদের ভিতর থেকে হিংসা নিন্দা অহংকার যেদিন বেরিয়ে যাবে, সেদিন তোমরাও চাঁদের আলোয় যেমন আলোকিত হয়, তুমিও সেদিন আলোয় আলোকিত হতে হরি পারবে। বল, হরি বল। এই যে আস্তে আস্তে অন্ধকারে কারা জানো, চৈতন্য জগৎকে আড়াল করে থাকে যারা, এরকম আচ্ছাদন করে, ওটা কি? অজ্ঞানতা, তমগুণ। ঠিক আছে, এইটাকে সরিয়ে দাও। আলোয় যেমন আলোকিত হচ্ছে, এরকম অজ্ঞান আমাদের এরকম আড়াল করেছিল, সেই অজ্ঞান আধার দূর করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? সেই অজ্ঞান আধার দূর করে জ্ঞানের আলোর পথ দেখিয়েছেন। আজকে আমাদের সুন্দর করে বাঁচার পথ দেখিয়েছেন। যতগুলো মহাজন পৃথিবীর মাঝে এসেছেন, সকলেই কিন্তু আলোর পথ দেখিয়েছেন। কিন্তু এর প্রথম ধাপে হলো গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর হরিচাঁদ ঠাকুর এসেছে, অনুকূল ঠাকুর এসেছে, এইরকম যারা মহাজনেরা এসেছেন, সবাই কিন্তু সবাইকে চেতনার পথ দেখিয়েছে নাকি? কিন্তু এই নিয়ে আবার হিন্দুরা দলাদলি পাটাপাটি করে, এগুলো করো না। কেননা আমার হরিচাঁদ ঠাকুরও খারাপ বলিনি, অনুকূল ঠাকুরও খারাপ বলিনি, গৌরাঙ্গ মহাপ্রভুও খারাপ বলিনি। সবাই কিন্তু মানুষের উপকারের জন্য বলেছে। তাতে করে তোমার আমার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হবে কেন? ওরা হরিবলের পার্টি, ওরা বৈষ্ণবের পার্টি, ওরা অনুকূলীয় পার্টি, এইরকম পাটাপাটি হবে কেন? এই পাটাপাটিগুলো আসছে এখান থেকে, দেখতে পাচ্ছ? ওইটা সরিয়ে দাও, দেখো সব একাকার আলোয়। একটা সূর্য যেমন মুসির বাড়িও যেমন আলো দিচ্ছে, ব্রাহ্মণের বাড়িও আলো দিচ্ছে। ওর কোনো জাতিভেদ বর্ণভেদ আছে? এ মানুষ, তুমিও যখন অজ্ঞান আধার দূর করে জ্ঞান সূর্যের উদয় হবে, তোমার কাছেও কোনো উঁচু নিচু বাড়ি থাকবে না। হরি বল, হরি সমান বল, হয়ে যাবে। হরি বল। এটাই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর বাস্তব শিক্ষা। তাই মহাজনেরা লিখেছেন, আজও কি এ নবদ্বীপ চন্দ। ও মায়েরা, আকাশে চাঁদ উঠলে এক কথার থেকে কত দূর যাব দেখে নিয়েন, মাথায় শুধু ধরে রাখবেন। কেননা এ কীর্তন যার কীর্তন সেই গায়, হরিদাসের ক্ষমতা নাই কীর্তন গাওয়ার।
হরিদাস একটা ফর্স কীর্তন যার সেই গায়। এখান থেকে বেরিয়ে গেলে এখানে যে কীর্তন গাচ্ছে ও কিন্তু আর এখানে থাকবে না। এর বাস্তবই সত্যি কথা। আমি নিজে কত চেষ্টা করে দেখেছি, পারিনি। ওখানে কীর্তন গাইলো কি আর এখানে কে? ওখানে যে গাইলো সে তো ভালো, এত কথা বললো, কিন্তু এখানে এসে পাল্টে গেল কেন? নিজে নিজে গবেষণা করেন কখনো? আমি করি, কিন্তু আমি খুঁজে পাই না। তা যার কীর্তন সেই গায়, এ ফর্স। আপনাদের কীর্তন আপনারাই গাচ্ছেন কেন? মুখং করতি বাচলং পঙ্গুলং ভয়তে গ্রীম যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। হরি বল হরি বল। সেই পরমানন্দ মাধবের কৃপা হলে বোবার মুখে বল ফোটে, অন্ধ চক্ষু ফিরে পায়, খঞ্জন মানে খোড়া চলিবার শক্তি পায়। তা ঠিক তদ্রূপ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ভিতরে তো আমার ভগবান বিরাজমান। তাই আপনাদের কৃপা বর্ষণ না হলে এখানে তোতা পাখির মতো বলা যায় না। এটাই বাস্তব, এটা অহংকার না, যেটা সত্য সেটাই। তা দেখেন কোথায় যাচ্ছে। আকাশে চাঁদ উঠলে অন্ধকার দূর হয়। বলুন তো, যদি কোনো পর্বতের গহ্বরে অন্ধকার লুকানো থাকে, সেই অন্ধকার কি গগনের চাঁদ দূর করতে পারে? আপনার ওই বদ্ধ ঘরের অন্ধকার কি গগনের চাঁদ দূর করতে পারে? পারে না। তাহলে আর আমার গৌর চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, ওই যেভাবে কথা এখান থেকে ঘন্টাখানি আগে বললাম, ওইভাবে যদি কারোর হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়, সে ভক্তের যদি চিত্ত গুহার মধ্যে কোনো তিমির অন্ধকার লুকিয়ে থাকে, সে অন্ধকার দূরীভূত করে দেয়। ঠিক আছে? সে ভক্তের অবস্থা কি হয় জানো? ও তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। গৌর চাঁদের উদয় হলে তার ভিতর বাহির আলো করে। গৌর চাঁদের। এবার রাখালেরা পাতা দেখা দেখি করছে, দেখে ছিদ্র পাতা কানাইয়ের হাতে। কি মজা, কি মজা কানাই, আজ তুমি হেরে গেছো, আমরা সবাই তোমার কাঁধে চড়বো। কৃষ্ণ বলছে বেশ তো, কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস বৃন্দাবনে সখ্য রসের। এই তো ভিয়ন বল হরি বল। আমি সবাইকে কাঁধে করে নিয়ে যাব। আয় আমার কাঁধে আয়, আমার কাঁধে আয়। সুবল ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে, ও ভাই কানাই, কানাই রে, যাকে কাঁধে করবার যোগ্যতা আছে কিনা জানি না, জানি না আমরা কেমন করে তার কাঁধে চড়িব। কাঁধে চড়িব। ও ভাই কানাই রে, কানাই রে, ও ভাই কানাই রে। আমরা জানি না কেমন করে তোর কাঁধে চড়িব। ও ভাই কানাই, কত জনমের সুকৃতির ফলে তোকে সখা রূপে বন্ধু রূপে পেয়েছি। তোর কমলয়তি সুকমল অঙ্গ নবনীর পুতুলির ন্যায় কমল অঙ্গে আমাদের কঠিন অঙ্গ কেমন করে চাপিয়ে দিব, চাপিয়ে দিব। কানাই রে, তাই তোর পাতাটা আমাকে দে, তোর জন্যে আমি এদের কাঁধে করে নিয়ে যাব। কৃষ্ণ বলছেন না, আমার বহুদিনের সাধ ছিল তোদের মতো ভক্তদের আমি একটু সেবা করব। সেবা করব, সেটা বুঝি আমার জীবনে কোনোদিন হবে না, কোনদিন হবে না। সুবল রে, সুবল রে, ভগবান
ভগবান হইয়া বুঝি আমার এ বাঞ্ছা জীবনে কোনদিন পূর্ণ হবে না। হবে না। সুবল রে ও ভাই সুবল রে, সুবল রে আয়। কানাই তুই কাঁদছিস? আমি কি কাঁদছি? তুই তো আমাকে কাঁদাচ্ছিস। আমি কাঁদালাম কি করে? তুই আমার কাঁধে চড়বি না কেন? বলছে কানাই আমি চড়বো। চড়বি? হ্যাঁ চড়বো। কেন জানিস? এই জগতে আমি সবই সইতে পারি। ওরে কানাই, তোর নয়নের জল আমি কোনোদিন সইতে পারি না, তাই আমি তোর কাঁধে চড়বো। আয় তাহলে, আর দেরি করিস না। হে আমার ভাগবত মণ্ডলী, ভগবান মাথা পেতে দিল ভক্তের চরণে। ও, এরা যেসব সক্ষ প্রেমের ভক্ত, সক্ষ প্রেমের ভক্ত সুবল আমার, সুবলের চরণে ভগবান মাথা পেতে দিয়েছে। তখন সুবল আমার বলছে কানাই, এ কানাই আমি তোর কাঁধে চড়বো। যদি কোনো অপরাধ হয়, যদি কোনো অপরাধ ঘটে যায়, তুই আমাদের ক্ষমা করে দিস কানাই রে। সুবল কৃষ্ণের কাঁধে বসে মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদিছে। আর আমার কৃষ্ণ সুবলের চরণ দুখানা বুকের মাঝে জড়াইয়ে ধরে আর্তনাদ করে কাঁদছে আর বলছে, কি বলছে বলুন তো? বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আজি নয়ন জলে চর চরণ ধোয়ায় বুকে, নয়ন জলে চরা চরণ ধোয়ায় বুকে। ভগবান ভক্তের চরণ বুকে ধরে নয়ন জলে চরণ ধোয়ায় বুকে। ভগবান ভক্তের চরণ রাধে রাধে বকে ধরে নয়ন জলে চরণ ধোয়ায় বুকে। আমার ভক্তের চরণ চরণ বকে ধরে, আমার ভক্তের চরণ বকে ধরে
আজ নয়ন জলে চর ধোয়াইছে ভক্তের চরণ মুখে আজ ধরে নয়ন জলে চরণ ধোয়াইছে ভক্তের চরণ দুটি বকে ধরে নয়ন জলে চরণ ধোয়াইছে ভক্তের চরণ বকে ধরে আজ নয়ন জলে ধোয়াইছে ভক্তের চরণ সেবা করে নয়ন জল সেবা করে ভক্তের চরণ ধোয় নয়ন জল সেবা করে ভক্তের চরণ জড়ায় ধরে নয়ন জল চরণ সেবা করে ভক্তের চরণ জড়ায় ধরে নয়ন জল চরণ সেবা করে আজ ভক্তের চরণ ধোয়াই বুকে হে আমার ভাগবত মণ্ডলী দেখছেন লীলাকারে বলে যে ভগবানের চরণ পাওয়ার জন্যে কত যুগ যুগ মানুষ আরাধনা করে আজকে সেই ভগবান নিজে ভক্তের চরণ বুকে ধরছে ভক্তের চরণ বুকে ধরে নয়ন জল দিয়ে ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে এটা হলো ভক্ত ভগবানের মাখামাখি আর এতে যে কি শান্তি কি আনন্দ সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না এটার ভিতরে নাই কোনো কামের গন্ধ এটাই হলো প্রেমের খেলা প্রেমের সেই হরিভূত মূরতি আমার ভগবান প্রেমে ভক্তি নিয়ে খেলা করছে মধুর শ্রীধাম বৃন্দাবন। লীলা অনুমান নয় লীলা বর্তমান চলছে চলবে চোখ থাকলে দেখো হরিবল 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 হরিব হরি বলে বলিয়ান হও হরি বলে বলিয়ান হলে তবে তো প্রেমে ভক্তি মেলে আর হরি বলের জায়গায় যদি দুর্বল হয়ে যাও তোমার ভাগ্যে প্রেমে ভক্তি মিলবে না ভাই এটা তুমি প্রমাণ করে নিও জয় রাধে তাই বলছে সব রাখালকে এক এক করে কাঁধে করে বংশী বটের তলায় নামিয়ে রেখে কৃষ্ণ বলছে শোন কহে ঘন শ্যাম শোন হে শ্রীরাম আর কয়ে ঘন শ্যাম শোনো হে শ্রীদাম সবে রহয়ে এখানে কয়ে ঘন শ্যাম শোনো হে শ্রীদাম সবে খানে দূরে না যাইবি ধেনু চরাইবি তোরা দূরে না যাইবি ধেনু চরাইবি মুই যাব বন মনে রে আরে মুই যাব বন ভ্রমণে রে আরে মই যাব বন ভ্রমণে রে মুই যাব বন ভ্রমণে মুই যাব বন ভ্রমণে আমি বন ভ্রমণে চলে যাব আমি বন ভ্রমণে চলে যাব তোরা থাকিস দাদা কাছে কাছে আমি বন ভ্রমণে চলে যাব তোরা থাকিস দাদা কাছে কাছে আমি বনে ভ্রমণে
চলে যাব। এই তোরা দাদার কাছে কাছে থাকিস, আমি একটু দূর বনে যাচ্ছি, কেমন? নহি ছল করি সুবল বটুর করে ধরি, আরা নহি চালো করে সুবল বটর করে ধরি। গমন করিল বন মাহ আহা মরি রে। আর গমন করিল বন মাহ আমরে রে, গমন করিল বন মাহ। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। রাধা কুণ্ডের তীরে বসি কুসুম কাননে বসি, আর রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখে অতি আরে শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। আহা মরে রে, শোভা দেখে অতি অনুপম। আহা কি অপূর্ব শোভা! ও যার কুণ্ডের এত শোভা, না জানি তাকে দেখতে যে কত সুশোভন। একটা বার যদি আমি রাধারানীর বদন দর্শন করতে পারতাম, আমি না দুই নয়ন ভরে শুধু তার স্ত্রী বদনখানা দেখে নিতাম। এই মনে মনে কল্পনা করছে আর রাধাকুণ্ডের শোভা দর্শন করছে, রাধাকুণ্ডের শোভা দর্শন করছে। ও মায়েরা, রাধাকুণ্ডের শোভা দেখছে আর কৃষ্ণ মনে মনে বলছে, এই কুণ্ডের মালিক যে যদি একবার তার দেখা পেতাম, তাহলে না আমি নয়ন ভরে দেখে নিতাম। এদিকে রাধারানী কি করছেন? কৃষ্ণ তো মনে মনে এই কল্পনা করছে, আর রাধারানী ভক্তি দেবী তুলসীকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছেন। আমার রাধিকা রূপসী লজিয়া তুলসী কহে মধুর কথা, আমার রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা গো, কহে মধুর কথা। তুই কাননে গমন কর এখন, কাননে গমন কর এখন, ও তুলসী রে, তুলসী রে, কাননে গমন কর এখন। নাগর শেখর যথা, আর কাননে গমন কর এখন, নগর শেখর যত। নাগর শেখর যথা। একবারে যা তুলসী দেখে আয় রে, যত লসে দেখে আয় রে, আমরা নাগর বুঝি ভালো নাই রে, যা তুলসী দেখে আয় রে। নগর বুঝি ভালো নয় রে, যত লসে হরি দেখে বল, হরি আয় রে। বল। নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। এই তোর নাগর ভালো নেই, একটু আগে এই রাস্তাতে গেল না, আমরা সবাই দাঁড়িয়ে দেখলাম, বসে দেখলাম, নাগর একটু আগে এই রাস্তাতে গেল না, আবার এখনো বনে যে পৌঁছালো কিনা তার ঠিক নেই, এর মধ্যে তোর নাগর ভালো নেই। কি করে বুঝলি? বল কি করে বুঝলি? আমরাও তো এখানে বসে আছি। দিদি, তোর স্বামী কেমন আছে বাড়ি বলতে পারবি?
তোর স্বামী বিদেশে গেছে, কি করছে বলতে পারবি? তোর স্বামী অফিসে গিয়েছিল, বাড়ি আসছে কি, অফিসে আছে কি, কোথায় গেছে তুই বলতে পারবি? পারবা না। এ তো রাধারানী বলছে আমার নাগর বুঝি ভালো নেই। আচ্ছা বলতো এ বিশ্বাস হয়? কিন্তু বৃন্দাবনবাসী যারা বিশ্বাস না করে যাবে কোথায়, তারা বিশ্বাস তো করতেই হবে। কেন? রাধারানী বলছে সখীরে শোন, তোরা জানিস না আমি জানি, তোদের তার আমাতে তফাৎ কতটুকু শোন। যদি ধৈর্য থাকে শোন, লাফালাফি করিস না, বুঝবি না, ধৈর্য ধরে শোন। আমাদের দুটি দেহ একটি পরা, আমাদের দুটি দেহ একটি পরাণ। আমার কিছু হলে নাগর জানিতে পারে, নাগরের কিছু হলে আমি জানিতে পারি। আমার কিছু হলে নাগর জানিতে পারে, নাগরের কিছু হলে জানিতে পারি। দেহ আমাদের দুটো, বুঝলি? প্রাণ আমাদের একটা। এ মায়েরা, উড়ি করছো কেন? থলি ভরে গেছে, থলিতে আর জায়গা নেই বোধহয়। তো যাও, যার ভরে গেছে সে চলে যাও, আর বসে থেকে লাভ নেই। কেন? ছাপিয়ে গেলে তো লাভ হবে না। যাদের খালি আছে তারা বসো। দেহ আমাদের দুটো, বলো দুজনা দুটো প্রাণ না একটা প্রাণ? দুজনা দুটো প্রাণ না? তোমার একটা প্রাণ, তোমার স্বামীর একটা প্রাণ। ও স্বামী, তোমার একটা প্রাণ, তোমার বইয়ের একটা প্রাণ। দুজনার দুটো প্রাণ। কিন্তু কীর্তন গাচ্ছি যে জায়গায়, এখানে দুজনার একটি প্রাণ। বোঝো কিছু? এরই নাম সনাতন ধর্ম। এ হুকুরমালার মতন মাথায় ঢুকবে না। কীর্তন অটোমেটিক গাওয়া হচ্ছে, কিন্তু বুঝতে পারি কজন? কেউ বসে বসে অনুমানে বুঝছো, আর যারা গুরুচরণ সার করে ভজন শিখেছো তারা দেখছো বর্তমান লীলা অনুমান নয়। তাহলে বর্তমানে জানতে পারে তার কাছে একবার তারা দেখেছে আর লিখেছে, লীলা করেছে, দেখেছে আর লিখেছে, আর আমরা তারই অনুসরণ করছি। কি করে বুঝবো? আমি তো কোনোদিন সেই সাধন করিনি। শাস্ত্রে যেমন কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই এক এবে এই চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই লীলার রস আস্বাদিতে দোহে হলো এক হলো কোঠায়। এক কোঠায়। বুঝেছ? এই যে তুমি ছাড়া আমি বাঁচি আর আমি ছাড়া তুমি বাঁচো না, এরকম প্রেম করেছো জীবনে? যে প্রেম করেছিল রজকিনী চণ্ডীদাস, যে প্রেম করেছিল আমার বিদ্যাপতি লক্ষ্মীমা দেবী, যে প্রেম করেছিল কবি জয়দেব পদ্মাবতী, যে প্রেম করেছিল চিন্তামণি বিল্লমঙ্গল, এদের প্রেম কাহিনীগুলো একটু পড়ো, একটু জেনো। তারপরে যদি এইবার তোমরা সেই সব কিছু করতে পারো, জাগতিক জগতে স্বামীর সঙ্গে মিলন হতে গেলে একটা ঘটক লেগেছিল নাকি?
মেয়ের খবর ছেলের বাবার কাছে, ছেলের খবর মেয়ের বাবার কাছে। তারপরে ঘটকালি, আজকাল আর মানুষই ঘটকালি করে না, আজকাল ঘটকালি করে মোবাইল ফোনে, তাই না? ওরে বাবারে, নেটে ছবি দেখলো, তাই তো মেয়েটা ভালো, ছেলেটাও ভালো। এইরকম ছেলে আমার স্বামী হলে না খুব ভালো হতো। এরকম মেয়ে যদি আমার এটা, এবার দুজনা যদি পছন্দ হয় তাহলে দেখা করো অমুক পার্কে, অমুক লাইনে, অমুক জায়গায় দেখা সাক্ষাৎ হলো। ঘটকালি করছে কে? মাঝখানে মোবাইল। আর যারা মোবাইল ঘটক ছিল না তখন ঘটকালি করেছিল একজন ব্যক্তি, এই যে। আর ভক্ত ভগবানের মিলনের ঘটক ঘটকালি করে চৈতন্য গুরু গোসাই প্লা যোগ মায়া। বোঝা গেল? এহ জগতের ঘটক একজন আছে, আর গৌর গোবিন্দ ভজনের ঘটক হলো আমার চৈতন্য গোসাই। উনি ঘটক ঘটকালি করে মেয়ের খবর ছেলের কাছে, ছেলের খবর মেয়ের কাছে দিয়ে, তার মানে দুজনার যে প্রেম তত্ত্ব সাধন শিক্ষা দিয়ে, এইবার দুজনা যখন এই প্রেম সাগরে যায়, কেননা কামের গতি নিচের দিকে, একই খেলা, একই ঘর, একই কর্ম, গতাগতি ভিন্ন। আমরা যে খেলা খেলি ওটা কামের খেলা, ওই ঘরে আছে প্রেমের খেলা হলো উপরের দিকে। এই কর্ম যাদের ঘটে 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 তারাই কিন্তু একে অন্যের খবর বলতে পারে, বুঝেছ? তাই রাধারানী বলছে, আমরা একজন কাঁদিলে দুইজন কাঁদি, আমরা একজন কাঁদিলে দুইজন কাঁদি, আমরা একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি, আমরা একজন হাসিলে দুইজন হাসি, একজন কাঁদিলে দুইজন কাঁদি। ও মায়েরা, এরকম হয় নাকি? একজন কাঁদলে আর একজন কাঁদে? কিন্তু রাধারানী বলছে, আমি যদি ঘরে কাঁদি আমার বধূ বনে কাঁদে, আমার বধূ যদি বনে হাসে আমি ঘরে হাসি। দেহ আমাদের দুটো, প্রাণ আমাদের একটা, বুঝো কিছু? একজন বনে কাঁদে আর একজন ঘরে কাঁদে, একজন বনে হাসে আর একজন ঘরে হাসে। দেহ দুটো প্রাণ একটা। কিরকম? ওই যেখান থেকে 2 ঘন্টা আগে যেটা বলেছিলাম সেইটাই। দেহ দুটো রাধার কৃষ্ণ, রাধা আরাধনার পাত্র, কৃষ্ণ কর্ষণ শক্তি, দুই মিলে গৌরাঙ্গ। এর প্রাণ কটা বলো? বোঝো সব কিছু? একজন ঘরে কাঁদে, একজন বনে কাঁদে, একজন বনে কাঁদে, একজন ঘরে হাসে। কোন জায়গায় কীর্তন? এখানে কে কে? আমি আর তুমি। আমার চেনো? তোমাকে তো ভালোই চিনি, তোমরাও আমাকে চেনো। তুমি তোমাকে চেনো? চেনো? যদি চিনতে তাহলে আর বাড়ি থেকে কীর্তন শুনতে আসা লাগতো না। এখনো চিনতে পারুনি, খুঁজে বেড়াচ্ছ। তাই যদি কোনোদিন এইভাবে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে মিলে যায়, যদি কোনো মহৎ মানুষের সঙ্গ হয়, সব কিছু দেখিয়ে দিতে পারে। তাই আমাদের দেহ দুটো প্রাণ একটা। আমার মন বলছে আমার গোবিন্দ ভালো নেই, একবার জানা তুলসী। যাবি? ওমা কেন যাব না, অবশ্যই যাব। তাহলে আর দেরি করিস না, শিগগিরই যা। এই শোন,
অতি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর আর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না কর মিলিবি না কর বলিও সময় গেলে দেখা হবে না। বলিয়া সময় গেলে দেখা হবে না। আমার রসময় গো বিন্দের কাছে অসময় গেলে দেখা হবে না। আমার সময় গো বিন্দের কাছে অসময় গেলে রসময় গোবিন্দের কাছে সময় গেলে দেখাবে না। রসময় গোবিন্দের কাছে অসময় গেলে দেখা হবে না। মিলিবি না গোর কান গো মিলিবি না গোর কান। ও মায়েরা সময় অসময় কি এই যে সময় আর অসময় বোঝো। আমার সময় কটা পর্যন্ত বলুন তো? 6টা পর্যন্ত না? তাহলে আমি যা করি হোক, দৌড়িয়ে হোক আর হেঁটিয়ে হোক আর মোটর সাইকেলে উঠে হোক, ওই 6টা বাজার মধ্যে মধ্যে আমি কিন্তু জায়গায় চলে যাব। তাহলে 6টার পরে কি পালা হবে বলো? উত্তরগষ্ট। উত্তরগষ্ট মানে কি? কৃষ্ণার বৃন্দাবনে থাকবে না, ফিরে চলে যাবে, যেখান থেকে এসেছিল ওই জায়গায় চলে যাবে। তাহলে কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে ওখানে চলে যায়, তাহলে এইবার যদি কেউ বৃন্দাবনে এসে কৃষ্ণ খোঁজাখুঁজি করে আর বাবা বোঝো এসবগুলো। তাহলে কোন সময় কখন কি খেলা কখন কোন জায়গায় হয় এগুলো ভালো করে গুরুর কাছ থেকে জানো, তারপরে কীর্তন বোঝো আর কীর্তন দেখো। লীলামুখী বলা একরকম, কানে শোনা একরকম, আর নিজে বাস্তবায়িত করা কিন্তু সে আর একরকম। একটু অনুমান না, সবই বর্তমান। কিন্তু কেউ বুঝতে পারছে, কেউ পারছে না। আমার হাতে চোখে মুখে আকার ইঙ্গিতে কীর্তন একবার ক্লিয়ার করে যাচ্ছে, কিন্তু তুমি আমার মুখের ভাষা বোঝো, আমার হাতের ভাষা বোঝো, আর চোখের ভাষা বোঝো। এই যে আমার যে চোখে কি বলছি সেগুলো বোঝো, তারপর আমার যে ঘাড় ঘুরলি মাজা ঘুরলি এসব বোঝো। এই সব ভাষা যে বুঝবা সেই ব্যক্তি কীর্তন শুনে শান্তি পাবা। কেননা সব কথা মুখে বলা যায় না, কিছু কিছু কথা আকার ইঙ্গিতে ভঙ্গিতে বলতে হয়। তাহলে এগুলো সব যে বুঝবে সেই ব্যক্তি এই বাস্তব সনাতন ধর্ম বুঝবে। তাই বোঝো না বিধায় গুরু ধরতে হয়। আমি বাকি রাখিনি কিছু, কিন্তু তুমি যদি না বোঝো তো আমি কি করব? আমি তো ভুলে গেলাম ঠিকই। তাহলে 6টা বেজে গেলে আমিও থাকবো না, এ পালাও থাকবে না, উত্তরগষ্ট হবে। তাহলে উত্তরগষ্টে কৃষ্ণ বাড়ি চলে গেলে তখন বৃন্দাবনে কৃষ্ণ খুঁজ দিলে আর পাবা না। তাই বলছে সময় থাকতে, সময় কখন? সামর্থ্য যৌবন কাল, যত সময় যৌবন আছে তত সময় কৃষ্ণ দেখার সময় আছে। আর যৌবনে যদি একবার ভাটি সরে যায়, যৌবনের গাছে যদি ফুল না ফোটে, তাহলে আর যৌবন থাকলো না, ঝাউবন হয়ে গেল। ও বনে তো আর কৃষ্ণ আসবে না। তাহলে সময়টা ভালো ঠিক করে নিও। কেমন? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো কান, মিলিবি না গোর কান। চতুর নিকটে কহবি আরে কপাটে, চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। রাখবি আপন মান গো রাখবি আপন মান। আর তো বলতে হবে না, বুঝেছি। তাহলে যা দেরি করিস না, তুলসী যায় থমকি থমকি চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, তুলসী যায় ঠমকে ঠমকে চলে যায়। আর নয়নে ফিরে ফিরে রাহাই পানে সায় রে। আর নয়নে ফিরে ফিরে নয় পানে তাই, ঠমকে ঠমকে চলে যায়।
তুলসী যায় ঠমকে ঠমকে চলে যায়। আবার যাইতে যাইতে দুটি পিছু বানে চায় ঠমকে ঠমকে চলে যায়। তুলসী যায় ঠমকে 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 চলে যায়। তুলসী আস্তে আস্তে না সরসীর কুলে এসেছেন। কৃষ্ণ কি করছে? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর এলছে, ডাকিয়া বসায় কাছে, ডাকিয়া বসালো কাছে। আয় তুলসী বয় তুলসী, আয় তুলসী বয় তুলসী, আয় তুলসী বয় তুলসী, আয় তুলসী বয় তুলসী। বল কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আয় তুলসী বয় তুলসী। আরে কেমন আছে আমার প্রাণ প্রিয়সী, আয় তুলসী বয় তুলসী। ডাকিয়া বসালো কাছে গো, ডাকিয়া বসালো কাছে। আহা, তুলসী আয়। তুলসীকে এনে ডেকে বসিয়ে বলছে, এবার বল। রায়ের কুশল কহিয়া সকল, রায়ের কুশল কহিয়া সকল, রায়ের কুশল কহিয়া সকল, আরে রায়ের কুশল কহিয়া সকল। শীতল করহ মোরে, আরে রায়ের কুশল কহিয়া সকল, শীতল করহ মোরে। তাপিতি পরাণ শীতল করি, তাপিতে পরাণ শীতল করে। রায়ের কুশল কথা শুনে তাপিত পরাণ শীতল করি। রায়ের কুশল কথা শুনি তাপিতি পরাণ শীতল করি। শীতল করহ মোরে গো, শীতল করহ মোরে। বলছে ও বধূ, তোমার রায় কেমন আছে তুমি জানো না? কি করে জানবো? বলছে সমস্ত খবর রাখার এইটুকু জানো না? হ্যাঁ। তোমাকে ভালোবাসলে কি হয়? কি হয়? অবশেষে কাঁদিতে হয়। অবশেষে কাঁদিতে হয়। তোমাকে ভালোবাসিলে অবশেষে কাঁদিতে হয়। তোমাকে ভালোবাসিলে অবশেষে কাঁদিতে বলে, হয়। হা কৃষ্ণ বলে নয়ন জলে ভাসিতে হা হয়। কৃষ্ণ বলে, কাঁদিতে হয়। হা কৃষ্ণ বলে। গানে কাঁদিতে হয়। তোমাকে সে কাঁদিতে হয়, তোমাকে যে কাঁদিতে হয়। বলে আমার শুধু ভালোবাসলে তারা কাঁদে, আর আমার বুঝি কিছু হয় না। তোমার আবার কি হবে? পুরুষ মানুষ। এই টুনির মা, যত জ্বালা শুধু মেয়ে লোকের, পুরুষ লোকের হয় না। প্রেমে যদি বিঘ্ন ঘটাতে কি করে? ধৈর্য ধরতে না পারে ওই বেটা বাড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে, রেল লাইনে মাথা দিয়ে মরে। কেন? প্রেমিকার পেটু না তাই। এরকম হাজার হাজার আছে। শুধু মেয়ে লোকের জ্বালা হয়? পুরুষ লোক যেতে কত জলি পুড়ি শেষ হয়ে যাচ্ছে, তা কি জানো? কেমন তালে শোন, তোরা তো মেয়ে লোক বুঝবি না, যদি অনুভূতি থাকে বুঝে নে। সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী। অন্তরে খেলে মন, অন্তর খেলে মন, অন্তর মাঝে খেলা করে। আমার অন্তর মাঝে খেলা করে। দিবস রজনীর মাঝে অন্তর মাঝে খেলা করে। দিবস রজনীর মাঝে অন্তর মাঝে খেলা করে। অন্তরে খেলায় মরে গো, অন্তরে খেলায় মোর। দিবানিশি অন্তর মাঝে খেলা করে, দিনন্তে যদি একটা বার তার বদনটা দেখতে না পাই, এর মতো জ্বালা, এর মতো যন্ত্রণা কি পৃথিবীতে আছে? আস্তে আস্তে তখন বলছে, শোন, অত আমার বোঝার দরকার নেই। ও বধূ, এই যে তোমার শ্রীমতী রাধা রানী মালা গেতে আমাকে দিয়ে পাঠিয়েছে, বুঝেছ? মালাটা কার জানো? তোমার জন্য গেতেছে। তাই মালাটা তার গলায় পরিয়ে দিল। এবার কৃষ্ণ বলছে, বাহ কি সুন্দর মালা। এ তুলসী, শোন শোন, মালাটা গেতেছে যে, একবার এনে দেখাতে পারে? এই মায়েরা, আপনারা একটু পিছিয়ে পিছিয়ে যান। ও পিছনে খাস তালু ফেলে রেখেছে, যা পিছিয়ে যা। যারা সূর্য পূজায় আসবে তারা আগামী বছর এ জায়গা দখল করে রেখে গেছে, তাই পিছনে আসলেও ওরা জায়গা পাবে আগে। ঠিক ঠিক বাবু, ঠিক তোমরা একটু বলেছেন। পিছিয়ে পিছিয়ে যাও, বাবু ঠিক বলেছে। কেন ওরা নতুন মানুষ, বোঝো না?
ওদের একটু আদর করে জাগা দেবা তোমরা। বিছানা কে বসে গেছে হ্যাঁ, ঠিক আছে। এবার তুলসীকে বলছে দেখাতে পারি কি দেবে তুমি আমার বলো। একটা ব্যাগ পাওয়া গেছে কমিটির অফিসে আছে কি দেখ কমিটির ওখানে আছে